তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফের ভিতরের আকর্ষণীয় কিছু পরিবেশ এবং টাকার খনি সহ চিত্রনায়ক সালমান শাহের সমাধি স্থল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমরা চলে আসলাম সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ ইয়েমেন থেকে 360 জন সফর সঙ্গী সহ সিলেটে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। আর শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যেটি মূলত 1303 খ্রিস্টাব্দের হযরত শাহজালালের বাসস্থান এবং সমাধি স্থল। আর এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। কারো কারো মতে সিলেটের মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে। আর তাছাড়া এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফ দর্শনে। এজন্য বিশাল এক কবুতরের স্বর্গরাজ্য, যেখানে লক্ষ লক্ষ কবুতর নির্বিঘ্নে স্বাধীনভাবে দরগার আকাশে মুক্তার মতো ছড়িয়ে আছে। আর এতগুলা কবুতর একসাথে উঠতে দেখে সত্যি অনেক দৃষ্টিনন্দন লাগছে। এইখানে কবুতরগুলোর খাওয়া দাওয়ার এবং বাসস্থানের কোনো প্রকার অভাব নাই। এজন্য বছরের পর বছর কবুতরগুলো দরগা প্রাঙ্গণে থেকেই বংশ বিস্তার করতেছে। এছাড়াও দরগা শরীফের ভিতরে দেখতে পারলাম বিশাল বিশাল সাইজের 3টা দান বক্স। আর এই দান বক্স গুলোতে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা জমা হয়ে থাকে। মানুষ মূলত তাদের মনের আশা পূরণ করার জন্য এই দরগাতে এসে মানত করে থাকে। আর মানতের সদকা স্বরূপ তারা যে যা পারে এই দান বক্সে টাকা দিয়ে যায়। কিন্তু এই দান বক্সকে কেন্দ্র করেই আবার কিছু বেদাতি কাজকাম দেখতে পারলাম। কিছু মানুষ অন্ধবিশ্বাসের কারণে এই দান বক্সকে সালাম করতেছে, আবার এর কাছে এসে মাথা নতও করতেছে, যেগুলো আমার মোটেও ঠিক মনে হয়নি। বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো নয়। তো দান বক্স রেখেই সামনের দিকে আগতেই দেখতে পারলাম এখানে সুন্দর একটা পুকুর আছে। আর পুকুরের মাঝ বরাবর আছে সুন্দর একটা ঝর্ণা, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এবং তার থেকে বেশি সুন্দর লাগতেছে কবুতরগুলো খাবার খেয়ে এসে পুকুর থেকে পানি খাওয়ার দৃশ্যটা। একদিকে পাখিতে পানি খাচ্ছে, মানুষ অজু করতেছে, অন্যদিকে পুকুরের পানিতে ছোট্ট কচ্ছপটা হেলে দুলে সাঁতার কেটে বেড়াচ্ছে। আর একটা বিষয় আপনাদের না দেখালেই নয়, এই পুকুরের পানিতেই আছে বিশাল বিশাল সাইজের সব গজাল মাছ, যেগুলো এই পুকুরের পানিতে দীর্ঘদিন যাবত আছে। আর এই মাছগুলোকে দেখতেই হাজার হাজার মানুষ এসে পুকুর পাড়ে ভিড় জমাচ্ছে। কেউ চাইলে এই মাছগুলোকে খাবারও খাওয়াইতে পারবে, কারণ এখানে ছোট ছোট মাছ 10 টাকা দামে বিক্রি করা হচ্ছে। আর মাছগুলো দেখে সামনের দিকে যাইতেই দেখতে পারলাম এখানেই আছে চিত্রনায়ক সালমান শাহের কবরস্থান। হ্যাঁ, ইনি সেই নায়ক যার মৃত্যুর খবর শুনে দেশের বিভিন্ন প্রান্তরে তার ভালোবাসার ভক্তবৃন্দ স্বপ্নের নায়কের মৃত্যুর কথা শুনে সহ্য করতে না পেরে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন। আর বর্তমানে সেই মহানায়কের কবরস্থানের এই অবস্থা। আর চিত্র জগতের একটা দুঃখজনক সত্য হলো, যৌবনে এখানে মানুষজন আপনাকে যেভাবে মূল্যায়ন করবে, আপনি বার্ধক্যে পৌঁছে গেলেও মানুষ আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে এবং আপনার বার্ধক্য নিয়ে হাসি তামাশা করবে। অথচ পবিত্র ধর্ম ইসলামের জ্ঞান নিয়ে আলেমরা যত বেশি বুজুর্গ হয়, তাদেরকে আরো তত বেশি সম্মান করা হয়। তো অবশেষে আমরা এখন যাচ্ছি হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফ দর্শনে। 1303 খ্রিস্টাব্দে যে মানুষটা মারা যায় আল্লাহর পথে থাকার কারণে 2025 সালে এসেও সেই মানুষটাকে আরো বেশি সম্মান করা হচ্ছে এবং কিয়ামতের আগ পর্যন্ত করা হবে।